সালে ঠিক এই জায়গাটিতে অভিজিৎ রায়কে নির্মমভাবে খুন করা হয় এবং আজকে আমরা অভিজিতের স্মরণ করলাম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চিন্তা এবং বিজ্ঞান নিয়ে লেখালেখি একটা পথিকৃৎ চরিত্র ছিলেন অভিজিৎ রায়। মতের দ্বিমত আমাদের নিজেদের মধ্যেও নানান রকম ছিল, কিন্তু এই যে আমাদের তর্ক করার জায়গাটা বন্ধ হয়ে গেল অভিজিতের মৃত্যুর মধ্যে দিয়ে, এবং সেটা খুবই পরিকল্পিত ছিল। ডিজিটাল নিরাপত্তা আইন, ব্লগার খুনের ঘটনা এবং 2013-র পরে 15-16 এই সময়টায় মানে চিন্তা করা, মত প্রকাশ করা, সরকারের বিরোধিতা করা, সেটাকে একটা আতঙ্কের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমরা মনে করি যে যেই জঙ্গি গোষ্ঠী অভিজিৎ সহ ব্লগার খুনের সাথে জড়িত ছিল, তারা হাসিনা সরকার সেই সময় তাদের প্রত্যক্ষ মদত এবং পরিকল্পনার অংশ হিসেবেই সেটা করেছিল। এবং তারপরেও আমরা দেখেছি যে ইসলামের নাম নিয়ে যে ধরনের এই ফ্যাসিস্ট অ্যাক্টিভিটি এবং বিগত সরকার তাদের একটা অন্তর্গত সম্পর্ক, আমরা ওই সময়েই লেখালেখি করছি যে 4 স্তরের নিরাপত্তা ছিল ওই মেলায় ওই দিন, কিন্তু তার মধ্যে অভিজিৎ রায়কে খুন করে খুনিরা নির্বিঘ্নে পালিয়ে গেল, এটা সাধারণ কোনো ঘটনা ছিল না। সুতরাং আজকে অভিজিতের মৃত্যুবার্ষিকী উদযাপনের মধ্যে দিয়ে আমরা মূলত যেই দাবিটা তোলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ব্লগার খুনের প্রত্যেকটি ঘটনা পুনরায় তদন্ত করতে হবে এবং প্রকৃত খুনিদের এবং ওই ঘটনার প্রকৃত মোটিভ সেটা উন্মোচন করতে হবে। বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে সেটা যেমন আমরা দাবি তুলেছি, তার সাথে আমরা দাবি তুলেছি যে এর আগে মত প্রকাশে যেভাবে বাধা তৈরি করা হয়েছিল, মত প্রকাশের কারণে যেভাবে অভিজিৎ এবং ব্লগারদের খুন হয়েছিল, অভ্যুত্থানের পরে বাংলাদেশে আমরা ওইটা আর দেখতে চাই না। যে কারণে আমাদের বন্ধু কবি সোহেল হাসান গালি লেখার কারণে এখন জেলে আছে। আমরা জানি রাখাল রাহা সহ আরও অনেকের বিরুদ্ধে এই মত উস্কানো হচ্ছে, ধর্ম অবমাননার যেই কপট অভিযোগ সেটা তৈরি করা হচ্ছে। সুতরাং এইটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মত প্রকাশের উপর যেই বাধা এবং সেইটার যে ফ্যাসিস্ট তরিকা সেটা এখনও অব্যাহত আছে। আজকে অভিজিৎ রায়কে স্মরণ করার মধ্যে দিয়ে বর্তমান সরকারের কাছে আমাদের পরিষ্কার দাবি যে স্বাধীন মত প্রকাশ, মুক্ত চিন্তার ওপর কোনো বাধা, কোনো খড়গ সেটা আরোপ করা যাবে না।